আজকে তো পুরো 3:30 বেজে যাচ্ছে আর আমি এখন আসলাম। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে আসি, কারণ আমরা লেখাপাশাতে একজন গুছাই আসছেন। আর এখন আমি প্রসাদ খাবো, বাট বললেন যে আর যাওয়ার দরকার নেই, 3:30 বেজে গেছে আর উনি চলে গিয়েছেন, তো আমি একটু প্রণাম করে আসলাম ওনাকে। আচ্ছা, আমার যাওয়ার হবে না, আমার মা আমার জন্য প্রসাদটা নিয়ে আসবেন। আর এখন আমি প্রসাদটা মানে ফ্রেশ হয়ে তারপরে প্রসাদটা খাবো। মা মানে প্রসাদটা নিয়ে আসলেন আমার জন্য। আর আমি এবার ফ্রেশ হয়ে আসি। আর এদিকে তো মা এখন দেখলাম যে মাছ রাখছেন, আর মানে মশলা আসছে এমন সময়, আর মাছটাও রাখা হচ্ছে। আর প্রথমে ভাতটা খেয়ে নেই, তারপরেই মানে মাকে একটু গিয়ে হেল্প করবো। না, প্রথমে ফ্রেশ হবো তারপরেই ভাত খাবো, সরি মানে প্রসাদটা খাবো। ঠিক আছে, ওখানে আমি একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ তো হয়ে গেলাম, আর এদিকে আসলাম, মানে এসে দেখলাম যে মা আমার জন্য প্রসাদটা নিয়ে আসলেন। আর এবার আমি প্রসাদটা খাবো, বাট সবটি খাবো না, অল্পখানি খাবো। এদিকে পায়াসত্ব এক বাটি আছে, এদিকে টকও এক বাটি আছে। তবে মাকে বলেছি একটি চামচ দেওয়ার জন্য, আর চামচটা দেওয়ার পরে মানে আমি খাওয়াটা স্টার্ট করে নেব। ঠাকুর ঠাকুর। তবে গাইস, আমি প্রসাদটাকে এসে গেলাম। আর কথাটা হচ্ছে যে এই যে মানে সামনের বাসা তো ঘুষে এসেছিলেন, আর ঘুষে মানে আমাদের সবাই ইনভাইট ছিল ওদের বাসা থেকে প্রসাদটা খাওয়ার জন্য। আর আমার তো আমি আর যাইনি, আর মা আমার জন্য করে নিয়ে আসলেন, কেননা সন্ধ্যা হচ্ছে এদিকে, তার জন্য মানে আমার অনেকে লেট হয়ে গেল মিছিল থেকে আসতে আসতে। তার জন্যই মা আমার জন্য প্রসাদটা নিয়ে আসলেন। আর গুছাই হয়তো চলে গিয়েছে, আমি জানলাম না শিওর। এখন মাকে আমি জিজ্ঞেসও করিনি যে গুছাই এখনও রয়েছেন কি না। আর দেখি টাইম যদি পাই তাহলে গুছাইয়ের সাথে একটু গিয়ে দেখা করে মানে প্রোগ্রাম জেনে আসবো। আচ্ছা, এখন তো মানে প্রসাদটা খেয়ে আসলাম, আর মানে পুরোটা খাইনি, অল্পখানি খেয়েছি, আর অল্পখানি রয়ে গেছে। মানে সব কিছু বেশি বেশি দিয়েছেন, আর পায়েসটাও আমি অল্প খেয়েছি। আর এতে এখন মা রাখলেন মাছ, আর মানে মশলা এখন এনে দিয়ে দিয়েছে, যে মানে ওর পছন্দ থেকে মারা হয়েছে, যে বলছিল যে জাপানি মাছ আছে নিয়ে নিন। আর জাপানি মাছ তো আমরা খুব, লোকাল মাছ খুবই কমই মিলে আমাদের এখানে, সত্যি বলছি। সব কিছুই আমরা মানে চালানিটাই বেশি খাই। আর এখন যে বলছে যে লোকাল মাছ আছে ওটা নিয়ে নিই, জাপানি মাছ রাখলেন পুরো 1 কেজির মতো রেখে নিলেন জাপানি মাছটা। আর কারণ হচ্ছে জাপানি মাছটা সবসময় পাওয়া যায় না, তার জন্য এখন টাইমে রেখে দিলেন। আমি ঠিক আছে রাখছো, কোনো প্রবলেম না, আর আমি রাত্রের জন্য একবার রান্নাটা করে নিয়ে নেবো। মা বলছে ঠিক আছে, আর যাতে আমাকে সব কিছু দিয়ে দে, আমি মাছটা ধরে কেটে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, আমি মাকে এমন সব কিছু আবার এনে দিলাম। আর এখন আমি মাকে মানে একটু হেল্প করবো, সবজি টবজি সব কিছু এনে দেবো, আর রান্না করে রেখে দিব। রাত্রেবেলা জাস্ট খালি ভাতটা রান্না করবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন মাকে একটু হেল্প করে নিই। মানে হেল্প করবো কি, যে মানে মা আমাকে মাছ কেটে দিবেন, আমি জাস্ট মানে ওটিকে একটু মানে ধুয়ে রাখবো, ওটাই আর কিছু না। মাছ কোথায় রে মাছ? চলো চলো চলো, তোমাকে এবার খেতে হবে। আচ্ছা গাইস, এই দেখো আমি মাছটা মাকে এনে দিলাম ওই সেটে। আর মাছটা মানে লোকাল, আই হোপ কি মাছটা মানে স্বাদ হবে। আর এদিকে আমি মাকে জলটা নিয়ে দিচ্ছি। আর আমার তো মানে খাওয়া দাওয়া করে নিলাম, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ভাবছিলাম যে উপরে গিয়ে অল্প সময় বসবো, বাট উপরে যাওয়ার আর টাইম নেই, মানে আমাদের কোর্টের উপরে। আর রুদ্রটাও চলে গেল, আর এখন আর গিয়ে কী করবো, তার জন্য আর এখন আর যাবো না। তবে ঠান্ডা লাগছে প্রচণ্ড, তার জন্য মানে মা বললেন যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি সব কিছু করে দেবো, তুই জাস্ট মানে রান্নাটা করে নিস। তারপর মা বললেন যে ঠিক আছে, আমিও মানে করে নেবো, তুই জাস্ট আমার একটু হেল্প করে নিবি। আমি বলেছি আচ্ছা ঠিক আছে। আর মাছটা মানে এখন রান্না করা হয়ে যাবে, আর খাওয়া হবে রাত্রেবেলা গরম গরম ভাত আর তরকারি। সিম্পল আজকে খাবারটা একদম সিম্পল থাকবে। আর সিম্পল হওয়ার কারণ হচ্ছে গিয়ে হঠাৎ করে মাছটা সব কিছু এখানে আনা হয়ে গেল, আর রান্নাটাও করা হয়ে যাবে। এখন রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন আবার টাকাটাকি করবো, এইসব নিয়ে রাখবো, তার জন্যই ভালো লাগছে না। তার জন্য এখন তো পুরো 4:30 প্রায় বেজেও গিয়েছে খেতে খেতে। আর থেকে মানে এখন গিয়ে আমি কীরকম রাখবো, রাত্রেবেলা মাছ টাছ কাটাকাটি আমার খুব বেশি ভালো লাগে না, তার জন্য মা বলেন যে
ঠিক আছে এখনই কেটে দিব, তুই রান্নাটা করে নিস, তাহলে সন্ধ্যা হওয়ার আগে আই অবধি আমার রান্নাটা বাড়া হয়ে যাবে। দুই চুলে দুইটি বসে দেবো। তো আমি মা আমাকে প্রথমে সবজিগুলো কাটিয়ে দিয়ে দিয়েছিলেন, আমি সবজিটা রান্না করে নিয়ে রেখে এসে দিলাম। আর এসে দেখলাম যে আমার মাছ কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর মাকে বললাম যে কেন রক্ত না কিনা বললেন, মা বললেন যে না না মাছের কালারটাই এরকমই থাকে। আর মানে এদিকে আমি এবার মানে কড়াইটা বসিয়ে দিলাম, আর মা এদিকে সব কিছু ঠিক করছে। আর এদিকে প্রায় 100-250 গ্রামের মধ্যে প্রায় ডিমটাই বের হয়ে গিয়েছে। আর ডিমটা দিয়ে আমি করু রান্না করে খাবো। না বলেন যে নানা গরম গরম ভাতের সাথে মানে খুব টেস্ট লাগে। আমি বলি যে ঠিক আছে করু আর রান্না দেখতে নেই, বাজার করে নেবো। আর এদিকে তো এখন মাছগুলো টানাচ্ছে না, আর আমি এখানে মাকে সব কিছু এনে এনে দিচ্ছি। তবে আমার তো মানে আর মানে আমার লোকাল মাছটা খেতে খুব বেশি ভালো লাগে, কোনো কিছু থাকে না, মাছটা খুব টেস্ট থাকে। তো তার জন্যই আমার লোকাল মাছটা খুব বেশি ভালো লাগে। আর কোথাটা যে আমাদের এখানে গ্রাম, তো তার জন্যই সবসময় লোকাল মাছটা পাওয়া যায় না, সবসময় চালানি মাছটাই মিলে। বাট অন্য জায়গায় অন্য গ্রামে সবসময় মানুষরা লোকাল মাছটাই বেশি খায়। বাট আমরা এমন জায়গায় আছি যে লোকাল মাছ মানে সবসময় পাওয়া যায় না। সত্যি বলছি, কেউ বলে যে তুমি গ্রামে থাকো আর লোকাল মাছ পাও না, আর এটাই সত্যি কথা, বাস্তব কথা, যে এটাই যে আমি লোকাল মাছ সবসময় আমার এখানে পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায় না। তো যেদিকে মাছগুলো প্রায় টানো হয়ে গিয়েছে, আর এখানে বলেন যে মা অল্প গুঁড়ি দেওয়ার জন্য, আর আমি মাকে তালের মধ্যে গুঁড়ি দিয়ে দিলাম। আর এবার মা ডিমটাকে মানে ডিমের মধ্যে লাগাবেন গুঁড়িগুলো, আর গুঁড়ি মানে লাগানো হয়ে গেল। আর এবার মা ডিমগুলো মানে ভাজা করছেন। এতে মানে ভাজা করার কথা হচ্ছে যে গরু তো রান্না করে পাওয়া হবে না, তার জন্য গুঁড়ি গুঁড়ি দিয়ে সুন্দর করে এসব মানে বানাচ্ছে। আমার তো অনেক বেশি ভালো লাগে ডিম বড়াটা, মানে মাছের ডিমের বড়াটা আমার বেশি প্রচণ্ড ভালো লাগে খেতে। আর গরম গরম ভাতের সাথে হতো। তবে এখন তো রান্না করা হয়ে যাবে, বাট রান্না মানে খাওয়াটা তো অনেক বেলা করেই খাইতে হবে। এখন তো মাঝে মাত্র 4:30 বাজছে। আবার যে সময় খাবো তখন আবার আমি আবার গরম করে নেবো বড়াটা, কেননা গরম গরম বড়া খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আচ্ছা এদিকে তো প্রায় মানে হয়ে গেল বড়াটা, আর এখন মা তরকারিটা বসিয়ে দিলেন। এদিকে প্রায় সন্ধ্যাটা হয়ে যাচ্ছে। মা বলছে কিছু হবে না, আমি চট করে রান্নাটা করে নেবো, তুই জাস্ট আমাকে এই সবজিগুলি এনে এদিকে আমাকে একটু পাস করে দে। আর এবার যে ঠিক আছে তোমাকে দিচ্ছি। আর এদিকে আমি মাকে এসব দিয়ে কাঁচামরিচ টাচামরিচ সব কিছু দিয়ে, আর এবার আমি চললাম মাকে এসব দিয়ে চললাম কাপড়গুলো আনবো। উপরে অনেক কাপড় রয়ে দিয়েছে, মানে একটু জল এসেছিলো, আর মানে জলটা পড়ার পর আমি কাপড় উপর ধুয়েই মানে আজকে স্কুল গিয়েছিলাম। আর এখন মাকে মানে এটি দিয়ে আমি চলে যাব উপরে থেকে গিয়ে কাপড় টাপড় নামিয়ে তারপরেই মানে এসে মানে সন্ধ্যা বাতিটা দিয়ে দেবো। তবে এখানে তো মা বলেছেন যে প্রথমে সিদ্ধ দেওয়ার জন্য এসব, পরে বললেন যে না লোকাল শালগম আছে, মানে ওলকপিটা লোকেলই আছে, লাগবে না, এবার নতুন তো বেরিয়েছে খাওয়া যাবে, শুদ্ধ না করলেই হবে। আর দেখে মায়ের সব কিছু দিয়ে দিলেন, আর দেখে বললেন যে আমাকে ধনেপাতাটা একটু মানে ঠিক করে দিতে। আর আমি আবার মাকে ধনেপাতাটা ঠিক করতেই মানে দিয়ে দিলাম, ঠিক করে দিয়ে দেবো। আমি এখন যাব উপরে গিয়ে কাপড়টা নামিয়ে দেবো। তবে ডিমটা এখান থেকে আর এখানে আমি এসে মানে রেখে দিলাম, মানে ডেকে রাখতে হবে, তো সন্ধ্যা পানে হয়ে যাচ্ছে, কোথায় এসে বিলাইয়ে খেয়ে নেবে, তারপর আমার কামলাটে যাবে। এদিকে মা মানে কয়েকটি মাছ দিয়ে রান্না করবেন, আর কয়েকটি রেখে দেবেন, প্রত্যেকটি রান্না করা হবে না, জাস্ট রাত্রেবেলার জন্যই রান্না করা হচ্ছে। তো আর রাত্রেবেলা মানে খাওয়াটা আজকে পুরো সিম্পল থাকবে, শালগমের তরকারি, মাছ আর মাছের ডিম। আর আমার সত্যি বলছি আমার এরকম খুব বেশি ভালো লাগে। এরকম ভাই মানে আমাকে এনে দিল, আর আবার আমি ওটিকে মাকে মানে ধুয়ে দেবো মাকে। আর ভাই মানে আমাকে বলছিলো যে সবটি দেবো না, আমি অর্ধেক রাখবো, পানিপুরি খাওয়ার জন্য। আমি কি না আবার আনা হবে কিনে আমাকে ওটা দিয়ে দিই, ধন্যবাদরা মানে সবটি প্রত্যেকটি কেটে দেবো। আর কতটা হচ্ছে যে আমার ধনেপাতাটা খুব বেশি ভালো লাগে সত্যি, অল্পই দাম, অনেক বেশি দাম রেখে নেয়, অল্পই খেতে দিতে হয় সব সময়। আমাদের এখানে সব কিছুই কেনা। এদিকে দেখো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আর এবার আমি মা এবার ধনেপাতাটা দিয়ে দেবেন। আর তরকারির সেন্টটা খুব সুন্দরই বাড়িতে, সত্যি বলছি।
খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সত্যি বলছি। আমার মায়ের হাতে রান্না অনেকই টেস্ট, সত্যি বলছি। আর দেখো তরকারিটা খুব সুন্দরই কালার হয়েছে। আর মাকে বললাম যে মানে মাছ দিলেন, মানে 6 পিস, মানে 6 পিস দিলেন মাছ। আর মানে আর কাঁচামরিচ টাচামরিচ সব কিছু তো দেওয়া হয়ে গেলো। আর প্রায় তরকারিটা হয়ে গেছে। আর আমি গ্যাসটা অল্প সময়ের জন্য অফ করে নেব। আর রান্না করা তো আর এখন আর হবে না, হয়ে তো গেলো। আর তারপরে দিকে ভাই বলছিল যে দিদিভাই সন্ধ্যাবেলা তুই কী খাবি। আমি বলেছিলাম যে কেন, এখন তো মাছ রান্না করা হয়েছে, চলো আমরা দুইটা মাছ খেয়ে ফেলি। ও বলছে আর মজা করছে, সত্যি বলছি, বল না কী খাবি। আমি ঠিক আছে, তুই অনেক কিছু মানে তোর যা খুশি নিয়ে আয়। জানতাম না শিওর যে ভাই কী আনবে আমার জন্য। তবে আমার তো সবই মানে খেতে ভালো লাগে, আমার তো খাওয়া খুব বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে আমি মানে রেখে দিলাম, মানে এই বাটিটা আমার জন্যই রাখছি। আমার তো মানে বাটির মধ্যে খেতে ভালো লাগে, তার জন্য মাছটা মানে বাটিটা আমি আমার জন্যই রেখে দিলাম। এবার যাবো আমি সন্ধ্যাবাতি দিয়ে এসে মানে ভাইয়ের সাথে একটু গল্প টল্প করে ওদেরকে আমি পড়া মানে দেখি উকিয়ে তারপরে কিছু মানে করবো। গাইস, শুভ সন্ধ্যা সবাইকে। আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে এসে গেলাম। আর মানে রান্না বাড়া করে ফ্রেশ হয়েছিলাম। আর ফ্রেশ হওয়ার পরেই সন্ধ্যাবাতি দিয়ে এখন আসলাম। আর ভাই বলছিল যে আমার জন্য ও চাউমিন আনছি, মানে ভাই বলেছিল যে এখানে চাউমিনে আছে, আমি তোর জন্য চাউমিন আনলাম, তুই খেয়ে নে, তারপরেই মানে তুই তো যা মানে আছে সেটা করে নিবি। আমি বলছি ঠিক আছে, আমি চাউমিনটা খাবো, তুই অল্প খেয়ে নে, তারপর আমি খাবো। বলছে না না আমি খাবো না, তুই খেয়ে নে। আর আমার চাউমিনটা খুব বেশি ভালো লাগে, তার জন্য ভাই আমাকে এনে দিল চাউমিনটা। তবে চাউমিন আমার খেতে সত্যি প্রচণ্ড ভালো লাগে। তবে একটু অল্প আগে আমি তো প্রসাদ খেয়েছি, তার জন্য চাউমিনটা পুরোটা খাবো না, ভাইকে অল্প দিই, তারপর আমি চাউমিনটা খাবো। আর প্রসাদটা তো খুবই টেস্ট হলো, সত্যি বলছি। আর এখানে তো মানে রান্না মা বলছিলেন যে একটু চড়চড় রান্নার জন্য, আমি আর চড়চড়িটা রান্না করিনি। দেখি রাতের বেলা যদি হয়তো রান্নাটা করে নেবো, এখন আর আমি রাঁধছি না। তাহলে মাছ থেকে তো রান্নাটা হয়ে গেলো। আর আমি জাস্ট মানে চাউমিনটা বসিয়ে এসে ভাতটা রান্না করে দেবো। সেটা এখনটা আমি ভাতটা একবার বসিয়ে দিই। আর ভাত বসানোর আগে আমি প্রথমে গিয়ে চাউমিনটা খেয়ে আসি। সন্ধ্যাবাতিতে তো দোয়াটা হয়ে গেছি প্রথমে, এখন আমি যাচ্ছি চাউমিনটা খেতে। তবে আমার চাউমিন খেতে প্রচণ্ড ভালো লাগে। চলো গাইস, তবে ভাই আমার জন্য চাউমিন আনলো। ওয়াও, চাউমিন, আমার চাউমিন খুব বেশি ভালো, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি মন দিয়ে আজকে খাবো। বলছিলাম যে সবটি খেতে পারবো কি না, জাস্ট আমি ভাইকে অল্পখানি দেবো, আমিও পুরো প্লেটটা খেয়ে নেবে। ভাই বলেছিল যে ওর জন্য আনবো আর আমার জন্য আনবে হাফ প্লেট। আমি বলছি না না, ফুল প্লেটটাই নিয়ে আস। আর ভাইকে আমি 50 টাকা দিলাম, 50 টাকা হয়েছে না, জাস্ট আমি 60 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে আনলো, এবার আমি খাচ্ছি। তবে আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে, সত্যি বলছি। ভাইকে আমার জন্য থেকে অল্পখানি দিয়ে দিলাম আর বললাম যে ঠিক আছে এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, তোকে তো দিয়ে দিলাম। আমার তো সত্যি বলছি, আমাকে কেউ আমার যদি 1 প্যাকেট দিয়ে দেয় আমি সত্যি খেয়ে ফেলবো, আমার খুব বেশি ভালো লাগে সত্যি। আর অল্পখানি আনলো, সস্তায় কম, তবে টেস্ট হয়েছে, সত্যি বলছি। ভাইকে বলেছি আচ্ছা ঠিক আমার কাছে আরও খাবি? ও বলছে না না তুই ভিডিও করছিস, আমি তোর সাথে কেন খাবো না, তুই তো যা খুশি কর, আমি খাবো না, তুই আমাকে কালকে 30 টাকা দিবি, আমি খাবো চাউমিন। বলছে ঠিক আছে 40 টাকা 30 টাকা না, তোকে আমি 50 টাকা দিয়ে দেবো, দুটো চপও খেয়ে আসিস, তবে আমাকে এখন শান্তিতে খেতে দিই। বলছে ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে নে, আর এদিকে আমিও খাওয়া দাওয়া করে নিই। তাই ঠিক আছে তুই তো খাওয়া দাওয়া কর, আমি এখানে খাওয়া দাওয়া করছি। তবে সত্যি বলছি আমার তো খুব বেশি ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। তবে কাঁচা লঙ্কা ছিল, এখানে আমার জাল লেগে গেছে, আর এখানে আমি অল্প জল খাচ্ছি। তবে জলটাই আমাকে ভাই এনে দিল। আচ্ছা গাইস, এ দেখো আমার তো চাউমিন খেতে সত্যি খুব বেশি ভালো লাগে। তো চাউমিনটা আমি পুরো প্লেটটা একদম খালি করে নেব। আর আমাকে রাক্ষস বলবে না, সত্যি কথা বলছি যেটা, তো আমাকে রাক্ষস বলবে না, আমার চাউমিন খেতে খুব বেশি ভালো লাগে, তার জন্যই আমি চাউমিনটা খাচ্ছি। দেখো আমাকে নজর দেবে না, নাইলে তোমার বলবে যে একটু আগে তুই প্রসাদ খালি আর এখন আবার চাউমিন খাচ্ছিস। তবে প্রসাদটা আমি পুরো খাইনি, তবে চাউমিনটা আমি পুরো খাচ্ছি, সত্যি বলছি। আচ্ছা রাত্রেবেলা তো আমি অল্প ভাত খাবো, সব ভাত খাবো না, মানে বেশি ভাত খাবো না, অল্প ভাত খাবো। তবে চাউমিন আমার খুব বেশি ব্যবহারই, তার জন্য চাউমিনটা খাচ্ছি। আর চাউমিন তো পুরো খাওয়া আমার প্রায় হয়ে গেলো। ভাইকে বললাম যে নে প্লেটটা এবার তুই ধুয়ে দে। ভাই বলেছে একটা দেবো নাকি, ভাই বলেছে একটা দেবো নাকি, প্লেটটা আবার তুই তো নিজে নিজে ধুয়ে আমাকে দিয়ে দে। আমি ঠিক আছে চামচটা এবার ফেলে আয়। অনেক ঝগড়া করি ভাইয়ের সাথে, সত্যি বলছি। আচ্ছা
আমার তো এবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর এবার আমি গিয়ে মানে ভাতটা বসাবো, ভাতটা বসানোর পরে ভাতটা হয়ে যাবে, এখন বসাবো না আর পরেই বসাবো। আর দেখো মানে ভাতটা প্রায় হয়ে গিয়েছে, আর এখন বাজে রাত্রে 8:30। আর মানে আমি ছোট্ট সময় মানে ভাইয়ের সাথে গল্প করছিলাম, দেবীর সাথে গল্প করছিলাম, ওদেরকে অল্পখানি পড়া দেখে দিয়েছিলাম। আর এখন তো বেলা হয়ে গিয়েছে, মানে পুরো 9টা হয়ে গিয়েছে, 8:30 বেজে গিয়েছে, আর 9টা হয়ে যাচ্ছে, তার জন্যই আমি আবার খাওয়াতে এসে গেলাম। আর এদিকে এসে দেখলাম যে মা অলরেডি বড়াটা গরম করে নিয়েছিলেন, তার জন্য এখন আর বড়াটা গরম করা হচ্ছে না। আর আমি আমার বাটিটা নিয়ে নিলাম, আর এবার খাওয়াতে বসে গেলাম। তো এদিকে মা ভাই সবাই খাচ্ছেন, আর আমাকে বললাম যে আমাকে একটি টুলটা এনে দিয়ে, মানে চেয়ারটা এনে দিয়ে, আর একে ভাই আমাকে চেয়ারটা এনে দিল। আর এবার আমিও মানে খাওয়াতে বসে যাচ্ছি। আচ্ছা গাইস, আজকে ভিডিওতে কত রয়ে গেল, টাটা। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। আচ্ছা গাইস, তোমরা বললে না যে আমার মানে গলাটা ঠিক হয়েছে কি না, কে কত কমেন্ট করে বলে দিয়েছিলে যে আমার গলাটা ঠিক হয়েছে, বাট আমি ওখানে বুঝেছি আমার গলার মধ্যে অল্পখানি ব্যথা রয়ে গেছে। আচ্ছা গাইস, আজকের ভিডিওটা কতটুকু রয়ে গেল, তোমরা ভুলবে না আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করতে। আর আমি খুব কষ্টে ভিডিওটা সব কিছু আপলোড করি, সত্যি বলছি সবাইকে। আচ্ছা গাইস, এবার আমি আসি, আর সবাইকে গুড নাইট, সুইট ড্রিমস। এবার আমি চললাম ভাত টাত খেয়ে ঘুমাতে। গুড নাইট।